আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে রাঁধতে চলেছি হাঁসের মাংস আলু দিয়ে ঝোল। তার জন্য আলু নিয়ে নিয়েছি, আলুটাকে একটু ফুড কালার দিয়ে ভালো করে ভেজে নেব গোল্ডেন ফ্রাই করে। তো আলু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। হাঁসের মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো বন্ধুরা এবার রান্না করে নিই। রান্না করার জন্য বেশি কিছু নিইনি, 3টে শুকনো লঙ্কা, 2টো ডালচিনির টুকরো আর অল্প পরিমাণ জিরে দিয়ে তড়কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বন্ধুরা কেটে থাকা পেঁয়াজগুলো ওই তড়কাতে অ্যাড করে দিলাম, দিয়ে একটু লবঙ্গ দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিলাম। লবঙ্গটা দেওয়ার এই জন্যই কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি গলানোর জন্য। সাথে দিয়ে দিলাম বন্ধুরা আদা রসুনের পেস্ট, টমাটো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা মশলাটাকে ভালো করে একটু গলে নেওয়ার জন্য একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিলে কী হবে, মশলাটা একটু গলে যাবে ভালো করে। তো মশলাটা গলে গেলে মশলার যে স্মেলটা আছে, গন্ধটা আছে, গন্ধটা কেটে যাবে। মশলাটা ভুনা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এতে এবার আমি হাঁসের মাংসটা অ্যাড করে দেবো। হাঁসের মাংসটা দিয়ে এটাকে এবার বন্ধুরা ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো, মশলার সাথে মাংসটাকে কষালে কী হবে, হাঁসের মাংসটার যে একটা স্মেল থাকে, স্মেলটা কমে যাবে। কষানো গায়ে যারা কাঁচা রান্না করবে তারা কষিয়ে নেবে ভালো করে। কষিয়ে নিলে কী হবে, স্মেলটা কমে যাবে, স্মেল থাকবে না একদম। তো বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো চলুক। বন্ধুরা দেখছো কষে কষে কতটা তেল ছেড়ে দিয়েছে, কড়াই ধরে যাচ্ছে এবার। আর অল্প কিছুক্ষণ কষবো, মিনিট দুয়েক কষা হয়ে গেলে এতে এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার জল দিয়ে দিচ্ছি। এতে জলটা এই জন্যই দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই জলটাকে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে জলটা কমে গেলে দুবারা ফের জল দিয়ে আলু অ্যাড করে দেবো। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না। এই জলটা এবার ফুটে এলে এতে এবার আলু অ্যাড করে দেবো। যে ভেজে নেওয়া গোল্ডেন ফ্রাই আলুগুলো যে দেখছিলে ফুড কালারে ভেজে নিয়েছিলাম, ওই আলুগুলো এবার এতে দিয়ে দেবো। আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম, একটু কম লাগছিলো কেন মাংসটা সেদ্ধ হতেও টাইম লাগবে। আর একটু জল দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম। তো জলটা ততক্ষণ ফুটে যাক। এতে ফোটানো হয়ে গেলে তারপরে এতে আলু অ্যাড করে দেবো। তো বন্ধুরা ফুটে গেছে, এবার এতে আমি আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। একটু আলুগুলো ভেজে দিলে কি হয় বন্ধুরা, খেতে জিনিসটা আরও বেশি স্বাদিষ্ট হয়। তো এতে ভাজা আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নেবো। মিনিট 5 ফুটিয়ে নিলেই আমাদের তরকারি কমপ্লিট, আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সুন্দর একটা কমেন্ট করো, আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। আমার শর্ট ভিডিও চ্যানেলে অনেক ছাড়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো বন্ধুরা, আমার পাশে থেকো প্লিজ। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যারা ভিডিওটা যেখান থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের পাশে থাকা আমার খুব দরকার, প্লিজ আমার পাশে থেকো তোমরা, ভিডিওটা দেখতে থেকো। আর এরম করে তোমরা বাড়িতেও হাঁসের মাংস এই শীতের মৌসুমে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর রান্না করে হাঁসের মাংস। দেখে যারা খায় না তারাও যদি এই পদ্ধতিতে রান্না করে তারাও দেখবেন এক পিছু। আর কি বলবো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা দাবিয়ে নিও।
বাই বাই। নতুন কিছু ভিডিও দেখার জন্য যদি আপনার থাকে তাহলে আমাকে কমেন্ট